হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, এই ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওতে থাকছে ক্লাস 10 বিষয় ভূগোল অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ থেকে 100টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবজেক্টিভ টাইপ প্রশ্নোত্তর, যা তৈরি করলে এই অধ্যায়ের অবজেক্টিভ সেকশানে একটাও প্রশ্ন আনকমন থাকবে না। তাহলে চলে আসি সরাসরি বিষয়বস্তুতে। কোশ্চেন নম্বর 1, কোন বলের প্রভাবে ভূমিরূপ পরিবর্তনকারী শক্তিগুলির গতিশক্তি ক্ষয়, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূমির পরিবর্তন ঘটায়? অভিকর্ষজ বলের প্রভাবে। কোশ্চেন নম্বর 2, বহির্জাত শক্তির মাধ্যমে কোন কোন পদ্ধতিতে ভূমিরূপের বিবর্তন ও পরিবর্তন হয়? যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে। কোশ্চেন নম্বর 3, কে প্রথম নদীর পর্যায়ন প্রক্রিয়ার ধারণা দেন? জি.কে. গিলবার্ট। কোশ্চেন নম্বর 4, কে প্রথম পর্যায়ন শব্দটি ব্যবহার করেন? চেম্বারলিন এবং স্যালিসবারি। কোশ্চেন নম্বর 5, ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? জে.ডব্লিউ. পাওয়েল। কোশ্চেন নম্বর 6, কে প্রথম গ্রেট শব্দটি ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। কোশ্চেন নম্বর 7, নর্মদা নদীর উপরিস্থিত জলপ্রপাতের নাম কি? ধুঁয়াধার, মধ্যপ্রদেশে অবস্থিত। কোশ্চেন নম্বর 8, কাবেরী নদীর উপরিস্থিত জলপ্রপাতের নাম কি? শিবসমুদ্রম, তামিলনাড়ুতে অবস্থিত। কোশ্চেন নম্বর 9, যোগ জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? শরাবতী নদীতে দেখা যায়, যেটি কর্ণাটক রাজ্যে অবস্থিত। কোশ্চেন নম্বর 10, শুষ্ক অঞ্চলের গিরিখাত কী নামে পরিচিত? ক্যানিয়ন। কোশ্চেন নম্বর 11, পশ্চিমবঙ্গের কোন নদীতে মন্থকূপ দেখা যায়? তিস্তা নদীতে। কোশ্চেন নম্বর 12, পশ্চিমবঙ্গের কোথায় পলল ব্যজনীকে ভূমি হিসেবে ব্যবহার করা হয়? তরাই ও ডুয়ার্স অঞ্চলে। কোশ্চেন নম্বর 13, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তাকে কি বলে? জল বিভাজিকা। কোশ্চেন নম্বর 14, ভারতের একটি কাস্কেডের উদাহরণ দাও। কর্ণাটকের যোগ জলপ্রপাত। কোশ্চেন নম্বর 15, নায়াগ্রা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সেন্ট লরেন্স নদী। কোশ্চেন নম্বর 16, ভিক্টোরিয়া জলপ্রপাতটি কোন নদীর ওপর অবস্থিত? আফ্রিকার জাম্বেসি নদী। কোশ্চেন নম্বর 17, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? যোগ বা গেরসোপ্পা। কোশ্চেন নম্বর 18, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? ভেনেজুয়েলার গৌজা নদীর সান্টো অ্যাঞ্জেল। কোশ্চেন নম্বর 19, পৃথিবীর বৃহত্তম নদী উপত্যকা কোনটি? নীলনদ উপত্যকা। কোশ্চেন নম্বর 20, কোন প্রবাহে নদী ক্ষয়, বহন ও সঞ্চয় তিনটে কাজই করে? মধ্যগতিতে। কোশ্চেন নম্বর 21, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে দেখা যায়? নর্মদা নদীতে। কোশ্চেন নম্বর 22, ধনুকাকৃতি বদ্বীপের উদাহরণ দাও। নীলনদ। কোশ্চেন নম্বর 23, নদীর উচ্চ গতির প্রধান কাজ কি? অবঘর্ষ ক্ষয়। কোশ্চেন নম্বর 24, নদীর কোন গতিতে জলপ্রপাত বেশি দেখা যায়? উচ্চ গতিতে। কোশ্চেন নম্বর 25, মধ্যগতিতে নদীর প্রধান কাজ কি? বহন। কোশ্চেন নম্বর 26, হরিদ্বার থেকে পশ্চিমবঙ্গের ধুলিয়ান পর্যন্ত গঙ্গা নদীর গতিপ্রবাহ কী নামে পরিচিত? মধ্যগতি বা সমভূমি প্রবাহ। কোশ্চেন নম্বর 27, কোন নদীর বদ্বীপ পৃথিবীর মধ্যে বৃহত্তম? গঙ্গা ব্রহ্মপুত্রের মিলিত বদ্বীপ। কোশ্চেন নম্বর 28, কোন প্রবাহে নদী বেশি অবক্ষেপণ করে? নিম্নগতি বা বদ্বীপ প্রবাহে। কোশ্চেন নম্বর 29, পৃথিবীর বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপের নাম কি? আমাজন নদীর ইলহা দা মারাজো দ্বীপ। কোশ্চেন নম্বর 30,
ভারতের বৃহত্তম নদী মধ্যবর্তী দ্বীপের নাম কি? ব্রহ্মপুত্রের মাজুলি দ্বীপ। কোশ্চেন নম্বর 31, অশ্বক্ষুরাকৃতি হ্রদের অপর নাম কি? মঠ হ্রদ। কোশ্চেন নম্বর 32, নদী সংক্রান্ত আলোচনাকে কি বলে? পোটামলজি। কোশ্চেন নম্বর 33, ক্ষারীয় বা ফানেল আকৃতির বদ্বীপ কোন নদীতে সৃষ্টি হয়েছে? জার্মানির রাইন নদী। কোশ্চেন নম্বর 34, ত্রিকোণাকার বদ্বীপ কোন নদীর বদ্বীপকে বলা হয়? নীলনদ। কোশ্চেন নম্বর 35, ডেল্টা নামকরণ কে করেন? গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস। কোশ্চেন নম্বর 36, নদীর দুদিকে সমান্তরালে যে উঁচু পাড়ের সৃষ্টি হয় তাকে কি বলে? স্বাভাবিক বাঁধ বা লিভি। কোশ্চেন নম্বর 37, পৃথিবীর বৃহত্তম পলল সমভূমি কোনটি? গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ সমভূমি। কোশ্চেন নম্বর 38, ভারতে পাখির পায়ের ন্যায় বদ্বীপ কোথায় দেখা যায়? কৃষ্ণা নদী। কোশ্চেন নম্বর 39, রসে মতানের প্রতিবাদ ঢাল কেমন হয়? মসৃণ। কোশ্চেন নম্বর 40, ড্রামলিনের অনুবাদ ঢাল কেমন হয়? মসৃণ। কোশ্চেন নম্বর 41, প্যাটারন স্টার হ্রদ কোথায় সৃষ্টি হয়? হিমশিরিতে। কোশ্চেন নম্বর 42, কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের উৎপত্তি ঘটে? মহাদেশীয় হিমবাহ থেকে। কোশ্চেন নম্বর 43, ক্যালিফোর্নিয়াতে অবস্থিত ল্যাম্বার্ট ডোম কী ধরনের ভূমিরূপ? রসে মতানে। কোশ্চেন নম্বর 44, পৃথিবীর দীর্ঘতম ফিয়র্ড এর নাম কি? গ্রিনল্যান্ডের নোর্ডভেস্ট। কোশ্চেন নম্বর 45, ফার্ন কি? নেভের উপর পুনরায় তুষারের আচ্ছাদন। কোশ্চেন নম্বর 46, বহির্ধৌত সমভূমি নদী দ্বারা বিচ্ছিন্ন হলে তাকে কি বলা হয়? ভ্যালি ট্রেন। কোশ্চেন নম্বর 47, হিমবাহ ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপে সমুদ্র জল সঞ্চিত হলে তাকে কি বলে? ফিয়র্ড। কোশ্চেন নম্বর 48, হিমবাহের প্রবাহের ফলে সৃষ্ট রসে মতানের বিপরীত অমসৃণ ঢালটি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? উৎপাটন। কোশ্চেন নম্বর 49, হিমবাহের প্রবাহের ফলে সৃষ্ট রসে মতানের প্রতিবাদ মসৃণ ঢালটি কোন পদ্ধতিতে সৃষ্টি হয়? অবঘর্ষ। কোশ্চেন নম্বর 50, হিমবাহের জলধারার সঞ্চয় কার্যে পর্বতের পাদদেশে সৃষ্ট ত্রিকোণাকার ভূমিকে কি বলে? কেম। কোশ্চেন নম্বর 51, জলমগ্ন হিমদ্রোণীকে কি বলা হয়? প্যাটারন স্টার হ্রদ। কোশ্চেন নম্বর 52, বহির্ধৌত সমভূমির ওপর সৃষ্ট গর্তকে কি বলে? কেটেল। কোশ্চেন নম্বর 53, নেপালের মাকালু পর্বত হিমবাহ দ্বারা সৃষ্ট কোন ভূমিরূপের উদাহরণ? পিরামিড চূড়া। কোশ্চেন নম্বর 54, হিমবাহ বিশারদ অ্যালম্যান হিমবাহকে প্রধান কয়টি ভাগে ভাগ করেছেন? 3টি। কোশ্চেন নম্বর 55, পার্বত্য হিমবাহ দ্বারা ক্ষয়প্রাপ্ত ত্রিভুজের ন্যায় শৈলশিলাগুলিকে কি বলে? কর্তিত শৈলশিলা। কোশ্চেন নম্বর 56, পৃথিবীর বৃহত্তম নদী অববাহিকা কোথায় অবস্থিত? আমাজন অববাহিকা। কোশ্চেন নম্বর 57, মরু অঞ্চলের সর্বাধিক সক্রিয় বহির্জাত শক্তিটির নাম কি? বায়ুপ্রবাহ। কোশ্চেন নম্বর 58, পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? সাহারা। কোশ্চেন নম্বর 59, মরুস্থলী শব্দের অর্থ কি? মৃতের দেশ। কোশ্চেন নম্বর 60, অতিরিক্ত লবণাক্ত প্লায়াগুলিকে কি বলে? স্যালিনা। কোশ্চেন নম্বর 61, পেডিমেন্ট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? জি.কে. গিলবার্ট। কোশ্চেন নম্বর 62, মরু অঞ্চলের পাদদেশীয় পলল সমভূমিকে কি বলে? বাজাদা।
কোশ্চেন নম্বর 63, সাপের মতো আঁকাবাঁকা বালিয়াড়িকে কি বলে? একলে। কোশ্চেন নম্বর 64, পৃথিবীর উচ্চতম বালিয়াড়িগুলি কোথায় অবস্থিত? আফ্রিকার আলজেরিয়ায়। কোশ্চেন নম্বর 65, ইনসেলবার্গ গোলাকার ঢিবিতে পরিণত হলে তাকে কি বলে? বোর্নহাট। কোশ্চেন নম্বর 66, ব্লো আউট এর সৃষ্টি কার দ্বারা হয়? বায়ু। কোশ্চেন নম্বর 67, পেডিপ্লেনের উপর অবস্থিত অনুচ্চর টিলাগুলিকে কি বলে? ইনসেলবার্গ। কোশ্চেন নম্বর 68, অপবাহন কি? মরু অঞ্চলে শিথিল শিলাচূর্ণের অপসারণ। কোশ্চেন নম্বর 69, ইয়ারদাং ক্ষয় পেয়ে তীক্ষ্ণতা বৃদ্ধি পেলে তখন তাকে কি বলে? নিডিল। কোশ্চেন নম্বর 70, চীনের কোন নদী অববাহিকায় লোয়েস দেখা যায়? হোয়াংহো। কোশ্চেন নম্বর 71, বায়ু প্রবাহের সমান্তরালে গঠিত বালিয়াড়ির নাম কি? অনুদৈর্ঘ্য বা রৈখিক বা শিপ। কোশ্চেন নম্বর 72, বায়ুর কোন ক্ষয়কার্যের ফলে শিলার গায়ে আঁচড় কাটা দাগ দেখা যায়? অবঘর্ষ। কোশ্চেন নম্বর 73, মেন্ডার শব্দটি কোথা থেকে উৎপত্তি হয়েছে? তুরস্কের মেন্ডারেস নদী। কোশ্চেন নম্বর 74, প্রবল উত্তাল জলরাশি যখন নিচের দিকে নেমে আসে তখন তাকে কি বলে? ক্যাটারাক্ট। কোশ্চেন নম্বর 75, পৃথিবীর গভীরতম গিরিখাতটির নাম লেখো। পেরুর কলকা নদীর গিরিখাত। কোশ্চেন নম্বর 76, সাহারা মরুভূমির সবচেয়ে বড় ইয়ারদাং কোথায় দেখা যায়? তিবেস্তিতে। কোশ্চেন নম্বর 77, পিরামিডের ন্যায় তির্যক বালিয়াড়িকে কি বলে? রোডস। কোশ্চেন নম্বর 78, থর মরুভূমির সিপ বালিয়াড়ি কোন বায়ু প্রবাহ দ্বারা উত্তর পূর্ব থেকে দক্ষিণ পশ্চিম দিকে বিস্তৃত? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। কোশ্চেন নম্বর 79, লোয়েস শব্দের অর্থ কী? স্থানচ্যুত বস্তু। কোশ্চেন নম্বর 80, রাজস্থানের মরু অঞ্চলের ছোট বড় অগভীর জলপূর্ণ গর্তগুলিকে কি বলে? ধান্দ। কোশ্চেন নম্বর 81, অর্ধচন্দ্রের ন্যায় দেখতে বালিয়াড়িকে কি বলে? বারখান। কোশ্চেন নম্বর 82, লোয়েস সমভূমিকে উত্তর আমেরিকায় কি বলে? অ্যাডোব। কোশ্চেন নম্বর 83, কোন বায়ুপ্রবাহের ফলে গোবি মরুভূমি থেকে বালুকণা পরিবাহিত হয়ে হোয়াংহো নদী অববাহিকায় সঞ্চিত হয়ে লোয়েস সমভূমি সৃষ্টি করেছে? শীতকালীন উত্তর পূর্ব মৌসুমী বায়ু। কোশ্চেন নম্বর 84, প্যাংকিয়াং গর্ত কোথায় দেখা যায়? মঙ্গোলিয়াতে, যেটি এক প্রকার অপসারণ গর্ত। কোশ্চেন নম্বর 85, প্লায়া হ্রদের সন্নিকটে গঠিত পলল সমভূমি কী নামে পরিচিত? বাজাদা। কোশ্চেন নম্বর 86, বহির্জাত প্রক্রিয়ার শক্তির মূল উৎস কী? সূর্য। কোশ্চেন নম্বর 87, ভূমিরূপ পরিবর্তনে কোনটির প্রভাব সর্বাধিক? নদী বা জলধারা। কোশ্চেন নম্বর 88, বহির্জাত শক্তি নয় এমন একটি শক্তির উদাহরণ দাও। অগ্ন্যুদ্গম। কোশ্চেন নম্বর 89, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতার হ্রাস ঘটে তাকে কি বলে? অবরোহণ। কোশ্চেন নম্বর 90, যে প্রক্রিয়ায় ভূমিভাগের উচ্চতা বৃদ্ধি ঘটে তাকে কি বলে? আরোহণ। কোশ্চেন নম্বর 91, ক্ষয়ের শেষ সীমা কী? সমুদ্রপৃষ্ঠ। কোশ্চেন নম্বর 92, অবরোহণ ও আরোহণের সম্মিলিত রূপ কী? পর্যায়ন। কোশ্চেন নম্বর 93, নদীমুখ চওড়া হলে তাকে কি বলে? খাঁড়ি। কোশ্চেন নম্বর 94, নদীবাঁকের উত্তল অংশে সঞ্চয়কে কি বলে? বিন্দুবার। কোশ্চেন নম্বর 95, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ কোনটি? মালাস্পিনা। কোশ্চেন নম্বর 96, ভারতের দীর্ঘতম বা বৃহত্তম উপত্যকা হিমবাহ কোনটি? সিয়াচেন।
কোশ্চেন নম্বর 97, একটি শীতল মরুভূমির নাম লেখো। আটাকামা। কোশ্চেন নম্বর 98, একটি উষ্ণ মরুভূমির নাম লেখো। থর। কোশ্চেন নম্বর 99, সাহারা মরুভূমিতে কোন ভূমিরূপটি সবচেয়ে বেশি দেখা যায়? গৌড়। কোশ্চেন নম্বর 100, মেসা শব্দের অর্থ কী? টেবিল। এই প্রশ্নোত্তরগুলি খাতায় লিখে ভালো করে তৈরি করে নেবে। আগামী দিনে মাধ্যমিকের ভূগোলের অন্যান্য অধ্যায়ের এবং অন্যান্য সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আসব। তোমাদের সকলের জন্য রইল শুভেচ্ছা। ভালো থেকো এবং সুস্থ থেকো।